আজ আমি আপনাদের সাথে বরবটি দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা রুটি পরোটার পাশাপাশি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর খুব চটজলদি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চন্দনা রান্নাঘরে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ওই অবস্থায় 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। তারপর বরবটিগুলোকে একইভাবে কেটে নেব। টমেটোগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি নুন। আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি, সবজির মধ্যে নুন দেয়া থাকলে খুব অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। আশা করি আপনাদের টিপসটা কাজে লাগবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। নেড়ে চেড়ে চাপা দিয়ে অল্প আঁচে এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ওই সময় ডালটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আলুগুলোকে হালকা লাল করে ভেজে দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি একদম ঘরোয়া উপকরণ। এইগুলো আপনারা হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধে হবে না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যাতে টমেটোর কাঁচা ভাব না থাকে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
অল্প পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে লো আঁচে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, যাতে ডালের কাঁচা গন্ধ না থাকে। ডাল ফ্রাই হয়ে গেলে ওই অবস্থায় সবজিগুলোকে দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পেরেছেন ডাল সবজি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে আরও একবার মিশিয়ে নেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল মুসুর ডাল বাটা দিয়ে বরবটির ফ্রাই। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করুন। এবার আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। অবশ্যই লাইক দেবেন। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন।